কিভাবে আপনাদের মনে প্রশান্তি লাভ করতে পারবেন এই নিয়ে কিছু উপায়। ইমাম ইবনুল কাইম এমন কিছু বিষয়ে বর্ণনা করেছেন যা মনকে প্রশান্ত করে। নিম্নে তা বর্ণনা করা হল। ১. তাওহীদ বা একত্ববাদ, অর্থাৎ আল্লাহর সাথে তার ইবাদতের কোন শরিক না করে এবং তার সকল গুণের সাথে অন্য কাউকে শরিক না করে একচেটিয়াভাবে শুধুমাত্র তারই ইবাদত করা। কাফের ও মুশরিকরা যারা মহান আল্লাহর সাথে শরিক করে তারা আসলে মৃত জীবিত নয়। আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য অবশ্যই কষ্টকর জীবন রয়েছে এবং আমি তাকে অন্ধ অবস্থায় হাসর করাবো। আর আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন ফলে সে তার প্রভুর পক্ষ থেকে পাওয়া নূরে উপর আছে, তবে কি সে ওই কাফেরের মতো যে এমনটি নয়? আমি অচিরেই কাফেরদের অন্তরে ভীত সঞ্চয় করব, কেননা তারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করেছে যে বিষয়ে তিনি কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব তাদের জন্য ধ্বংস যাদের অন্তর এতটা কঠোর যে তাতে আল্লাহর কথা মনে পড়ে না। আর যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে তিনি সংকুচিত ও সংকীর্ণ করে দেন, মনে হয় যেন সে আকাশে চড়ছে। ২. উপকারী ইলমরা জ্ঞান, কেননা আলেমেরাই সর্বাপেক্ষা স্বচ্ছন্দ, নির্ঝঞ্ঝাট এবং পরিতুষ্ট। কেনই বা আলেমরা এমনটি হবেন না? তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। এবং তুমি যা জানতে না তিনি তোমাকে তা শিখিয়েছেন। সুতরাং তুমি জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। ৩. আমলের সালে হোক বা নেক আমল বা পুণ্য কাম্য বা সৎকাজ বা ভালো কাজ, একটি সওয়াবের কাজ বা নেক আমল অন্তরে ও চেহারায় উভয় স্থানে আলো দেয় এবং রিকের প্রশান্ততা বয়ে আনে আর অন্যান্য লোকের অন্তরে নেক আমলকারীর জন্য ভালোবাসা সৃষ্টি করে। আমি অবশ্যই তাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করব। ৪. বীরত্ব, কেননা সাহসী মানুষ দৃঢ় ও শক্ত হয় এবং একমাত্র আল্লাহকে ভয় করে। অভাব অনটন ও সংকট তাকে বিচলিত করতে পারে না এবং তার অসুবিধা করতে পারে না। ৫. পাপ না করা, পাপ মানুষের মনে শান্তি নষ্ট করে দেয় এবং পাপের ফলে মানুষ নিজেকে নিঃসঙ্গ ভাবে ও চারদিকে অন্ধকার দেখে। একজন আরব কবি বলেন, আমি পাপকে দেখেছি যে উহার অন্তরকে মেরে ফেলে আর পাপের আসক্তি আসক্তকে অপমানিত করে। ৬. বৈধ কাজেও সংযমী হওয়া, কথাবার্তায় ঘুমে মানুষের সাথে মেলামেশার ব্যাপারে এবং খাওয়া দাওয়া সংযত হতে হবে। মানুষ যে কথা বলে তৎপর এক প্রহরী তার পাশেই রয়েছে। আর যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে